এভরিওয়ান, পুলিশের ইন্টারভিউতে দার্জিলিং জেলা সম্পর্কে যে সমস্ত কোশ্চেন হতে পারে সেই সম্পর্কে এই ভিডিওতে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। দার্জিলিং জেলা হিমালয়ের পাদদেশে অবস্থিত পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরতম জেলা। তাহলে কি হিমালয়ের পাদদেশে অবস্থিত পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরতম জেলা। এই জেলা পাহাড়ের রানী হিসাবে পরিচিত। দার্জিলিং হল পশ্চিমবঙ্গের উত্তরাংশে ও হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি পার্বত্য জেলা। এই জেলা চা শিল্প, পর্যটন ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্ববিখ্যাত। তাহলে ভূমিকাটা বুঝলে দার্জিলিং জেলা সম্পর্কে কিছু বলতে বলা হলে এভাবেই বলবে যে হিমালয়ের পাদদেশে অবস্থিত পূর্ব ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের উত্তরতম জেলা। এই জেলা পাহাড়ের রানী হিসাবে পরিচিত। দার্জিলিং হল পশ্চিমবঙ্গের উত্তরাংশে হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি পার্বত্য জেলা। এই জেলা চা শিল্প, পর্যটন ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্ববিখ্যাত। দেখো সাধারণ পরিচিতি। গঠন হয় 1947 সালে। আয়তন 3163 বর্গ কিলোমিটার। অবস্থান হিমালয় পর্বতমালার পূর্বাংশে। বিখ্যাত হচ্ছে দার্জিলিং চা ও শৈল শহরের জন্য। সীমানা: উত্তরে রয়েছে সিকিম রাজ্য ও তিব্বত, দক্ষিণে রয়েছে উত্তর দিনাজপুর জেলা, পূর্বে রয়েছে কালিম্পং ও জলপাইগুড়ি জেলা, পশ্চিমে রয়েছে নেপাল রাষ্ট্র। প্রশাসনিক তথ্য: মহকুমা রয়েছে 4টি: দার্জিলিং সদর, কার্সিয়াং, শিলিগুড়ি ও মিরিক। লোকসভা কেন্দ্র রয়েছে 1টি, দার্জিলিং। বিধানসভা কেন্দ্র রয়েছে 6টি। জেলা পরিষদের সংখ্যা রয়েছে 1টি, ব্লকের সংখ্যা রয়েছে 9টি, থানার সংখ্যা রয়েছে 14টি, পঞ্চায়েতের সংখ্যা রয়েছে 134টি। শহর ও বিভাগ: সদর শহর হলো দার্জিলিং ও শিলিগুড়ি, বিভাগ হচ্ছে জলপাইগুড়ি বিভাগ। তাহলে দার্জিলিং জেলা কোন বিভাগের অন্তর্গত? এটি জলপাইগুড়ি বিভাগের অন্তর্গত। পশ্চিমবঙ্গে মোট 5টি বিভাগ রয়েছে: বর্ধমান বিভাগ, মালদা বিভাগ, জলপাইগুড়ি বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ ও মেদিনীপুর বিভাগ। দার্জিলিং জেলা জলপাইগুড়ি বিভাগের মধ্যে পড়ছে। তো আর কি কি জেলা রয়েছে দেখো: আলিপুরদুয়ার জেলা, কালিম্পং জেলা, কোচবিহার জেলা, জলপাইগুড়ি জেলা ও দার্জিলিং জেলা। তো জলপাইগুড়ি বিভাগের মধ্যে এই 5টা জেলা রয়েছে: আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং। জনসংখ্যা ও ভাষা: শিক্ষার হার 79.92%। এখানকার প্রধান ভাষা হচ্ছে নেপালি। অন্যান্য প্রচলিত ভাষা হচ্ছে বাংলা ও হিন্দি। নদ নদী: তিস্তা, রঙ্গিত, মেচি, মহানন্দা। পর্বত ও ভূপ্রকৃতি: পর্বত শ্রেণী হচ্ছে মহালধীরাম পর্বত। এখানকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। এটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। গুরুত্বপূর্ণ শৃঙ্গ হচ্ছে টাইগার হিল ও ফালুট। পরিবহন ব্যবস্থা: জাতীয় সড়ক হচ্ছে NH 110, NH 55। বিমানবন্দর: বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর। রেল স্টেশন: দার্জিলিং রেল স্টেশন, দার্জিলিং হিমালয়ান রেল, এটি একটি খেলনা ট্রেন। কৃষি ও শিল্প: প্রধান ফসল হচ্ছে ধান, গম, শাকসবজি, তামাক, চা। বিশেষ তথ্য: দার্জিলিং জেলা পশ্চিমবঙ্গের চা উৎপাদনে প্রথম। কমলালেবু ও আনারস উৎপাদনের জন্য কিন্তু দার্জিলিং জেলা বিখ্যাত। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: এখানে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ, তাছাড়াও দার্জিলিং গভর্নমেন্ট কলেজ, শিলিগুড়ি বাণিজ্য মহাবিদ্যালয় এবং লরেটো কলেজ। সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। দার্জিলিং চা বিশ্ববিখ্যাত। খেলনা ট্রেন: ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে রয়েছে খেলনা ট্রেন। দার্জিলিং জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ দেখো: প্রেমলতা আগরওয়াল, বিশ্ববিখ্যাত পর্বতারোহী,
তুলসী ঘিমিরে বিশ্ববিখ্যাত চলচ্চিত্র অভিনেতা, প্রেমদাস রায় প্রখ্যাত রাজনীতিবিদ, মহিমা চৌধুরী একজন বিখ্যাত অভিনেত্রী, অরুণা লামা একজন প্রসিদ্ধ গায়িকা, ঋদ্ধিমান সাহা প্রখ্যাত ক্রিকেট খেলোয়াড়, রিচা ঘোষ বর্তমানে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। রিচা ঘোষ সম্পর্কের কিছু তথ্য দেখো। খেলার ধরন ও ভূমিকা তিনি একজন আক্রমণাত্মক ডানহাতি ব্যাটার এবং দক্ষ উইকেটকিপার। ফিনিশার, ভারতীয় দলে তিনি একজন ফিনিশার হিসাবে পরিচিত, যিনি ক্রিজে এসে দ্রুত রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। উল্লেখযোগ্য সাফল্য, আন্তর্জাতিক অভিষেক, মাত্র 16 বছর বয়সে 2020 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 ম্যাচে তার অভিষেক হয়। বিশ্বকাপ জয়, 2023 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনুর্ধ্ব 19 মহিলা টি-20 বিশ্বকাপে তিনি ভারত দলের সদস্য ছিলেন এবং ভারতকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখেন। WPL ওমেন প্রিমিয়ার লিগ, ওমেন্স প্রিমিয়ার লিগে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি দলের হয়ে খেলেন। 2014 সালে আরসিবির চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তার অবদান ছিল অনস্বীকার্য। 2025 ওডিআই বিশ্বকাপ, ভারতের বিশ্বজয় ও রিচার অবদান। 2025 সালে ভারতে অনুষ্ঠিত মহিলা ওডিআই বিশ্বকাপে ভারত প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় এবং রিচা ছিলেন সেই জয়ের অন্যতম প্রধান কারিগর। ফাইনালে অবদান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে তিনি মাত্র 24 বলে মূল্যবান 34 রান করেন, 3টি 4 ও 2টি ছক্কা, যা ভারতকে 298 রানের গড় স্কোরে পৌঁছাতে সাহায্য করে। দার্জিলিংয়ের কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান: টাইগার হিল, সেঞ্চাল লেক ও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বাতাসিয়া লুপ ও গোর্খা ওয়ার মেমোরিয়াল, দার্জিলিং টয় ট্রেন, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, চৌরাস্তা মল, অবজারভেটরি হিল ও মহাকাল মন্দির, জাপানিজ টেম্পল, রক গার্ডেন ও গঙ্গামায়া পার্ক, নাইটেঙ্গেল শ্রাবারি, লয়েড বোটানিক্যাল গার্ডেন, সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, ভুটিয়া বস্তি মোনাস্ট্রি, হ্যাপি ভ্যালি টি এস্টেট। এগুলোই হচ্ছে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এই টাইগার হিল, সেঞ্চাল লেক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বাতাসিয়া লুপ ও গোর্খা ওয়ার মেমোরিয়াল, দার্জিলিং টয় ট্রেন, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, এগুলো ভালোভাবে একটু দেখে নিও, এখান থেকে কোশ্চেন কিন্তু হতে পারে। তাছাড়াও দেখো জামুনি ট্যুরিস্ট কমপ্লেক্স, ধীরধাম মন্দির, দ্য ওল্ড সিমেট্রি, আভা আর্ট গ্যালারি। দেখো দার্জিলিং জেলার 5টি দর্শনীয় স্থানের নাম লেখো এক নজরে। কি? টাইগার হিল সূর্যোদয় দেখার জন্য বিখ্যাত। দার্জিলিং টয় ট্রেন, এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে রয়েছে। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট তেনজিং নোরগের সাথে যুক্ত। হ্যাপি ভ্যালি, বিখ্যাত চা বাগান। পুলিশের ইন্টারভিউর জন্য যে তথ্যগুলো দেওয়া আছে এটাই যথেষ্ট, এখান থেকেই তোমাদের কোশ্চেন উত্তর হয়ে যাবে। এবার নেক্সট ভিডিওতে আমি পুলিশ রিলেটেড ইন্টারভিউ আপলোড করব, কীভাবে তোমরা ভালো ইন্টারভিউ দেবে, ইন্টারভিউতে কী টাইপের কোশ্চেন হয়। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। জয় হিন্দ, জয় ভারত।